আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে দেখাবো মুখস্থ না করে কিভাবে সহজ উপায়ে প্যারাগ্রাফ লিখতে হয়। ডিয়ার লার্নার্স, আজকে যে কোটি প্যারাগ্রাফ দেখাবো সেগুলো হচ্ছে পার্সন বেসড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এই ধরনের প্যারাগ্রাফে মূলত কোনো ব্যক্তি বা পার্সন সম্পর্কে বর্ণনা করা হয়। এখানে আমি ইম্পর্ট্যান্ট 14টি প্যারাগ্রাফ লিখেছি। এই 14টি প্যারাগ্রাফ একই টেকনিকে মুখস্থ না করে কিভাবে সহজে লেখা যায় আমি এখন বিস্তারিত ডিসকাস করব। ডিয়ার লার্নার্স, প্যারাগ্রাফগুলো হচ্ছে ইউর ফেভারিট টিচার, মাই ফেভারিট পয়েট, ফেমাস পার্সোনালিটি বা গ্রেট পার্সোনালিটি। ফেমাস বা গ্রেট পার্সোনালিটি এগুলো আলাদাভাবে শিখতে হবে না। মাই ফেভারিট টিচার বা মাই ফেভারিট পয়েট শিখলেই এই দুটি অ্যান্সার করা যাবে। এছাড়া আরও আছে ইউর বেস্ট ফ্রেন্ড, এ গুড সিটিজেন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এ ভিলেজ ডক্টর, এ ডে লেবারার, এ ফার্মার, এ ট্রাফিক পুলিশ, এ স্ট্রিট হকার, এ বেগার, এ রেলওয়ে পোর্টার। পার্সন বেসড এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো একটি টেকনিকেই সবগুলো প্যারাগ্রাফ সহজেই মুখস্থ না করে লেখা যাবে। যে টেকনিকগুলো ফলো করতে হবে আমি বিস্তারিত ডিসকাস করছি। যেমন, এ গুড প্যারাগ্রাফ হ্যাজ 3 মেইন পার্টস। একটি প্যারাগ্রাফের 3টি পার্ট থাকে। এই 3টি পার্ট লেখার কৌশল আয়ত্ত করলে মুখস্থ না করেই সহজে প্যারাগ্রাফ লেখা যাবে। 3টি পার্ট কি কি? যেমন প্রথমেই প্যারাগ্রাফের যে সেন্টেন্সটি প্রথমে বসবে সেটি হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় আমি সহজেই এখনই বুঝাবো। এছাড়া পরবর্তী আরও কিছু সেন্টেন্স লিখতে হবে যেগুলোকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্সেস। টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং সেন্টেন্সেস কিভাবে মুখস্থ না করে সহজেই লেখা যায় আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। এবং সবশেষে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে। কনক্লুডিং সেন্টেন্স লেখা কিভাবে লিখতে হয় এটিও মুখস্থ না করে কিভাবে সহজে লেখা যায় আমি একে একে দেখাচ্ছি। প্রথমে টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে আমি দেখাচ্ছি। যেমন, টপিক সেন্টেন্স লেখার জন্যে প্যারাগ্রাফের যে টাইটেলটি থাকে বা সাবজেক্ট বা বিষয়টি থাকে এই বিষয়টির সঙ্গে যুক্ত করতে হবে রাইটার্স ওপিনিয়ন, অর্থাৎ প্যারাগ্রাফ যিনি লিখবেন তার মতামত। সাবজেক্টটি সম্পর্কে তার মতামত, এটি হচ্ছে টপিক সেন্টেন্স। অর্থাৎ একটি গুড টপিক সেন্টেন্সের দুটি অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে টপিক বা টাইটেল, অর্থাৎ প্যারাগ্রাফের নামটি এবং ওই টপিক সম্পর্কে রাইটারের ওপিনিয়ন বা বক্তব্য, এই দুটি অংশ মিলিয়ে একটি টপিক সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা যে প্যারাগ্রাফগুলোর কথা বলেছি এই প্যারাগ্রাফগুলো এর জন্যে টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে। যেমন, টপিক বা টাইটেল যদি কোনো ব্যক্তি বা পার্সন হয় তাহলে টপিক সেন্টেন্সে সাধারণত টপিক সেন্টেন্স বা টপিক টাইটেল প্লাস ব্যক্তির গুণাবলী, অর্থাৎ কোয়ালিটিস, যেমন কাইন্ড, অনেস্ট, হেল্পফুল, হার্ডওয়ার্কিং, রেসপন্সিবল, এই গুণাবলী উল্লেখ করতে হয়। অর্থাৎ টাইটেলটির সঙ্গে এই গুণাবলীগুলো উল্লেখ করলেই এটি টপিক সেন্টেন্স হয়ে যায়। এক্সাম্পল স্বরূপ, যেমন প্রথম যে প্যারাগ্রাফটি ছিল মাই ফেভারিট টিচার, এটি হচ্ছে প্যারাগ্রাফের টাইটেল বা বিষয়। এই বিষয় সম্পর্কে এই ফেভারিট টিচারের গুণাবলী কিছু লিখে দিলেই এটি পুরোটি একটি টপিক সেন্টেন্স হয়ে যাবে। তাহলে মাই ফেভারিট টিচার হচ্ছে টপিক এবং তার গুণাবলী যদি আমরা ভার্ব দিয়ে লিখি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল। দুটি গুণ আমরা উল্লেখ করেছি, মাই ফেভারিট টিচার ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল। তাহলে এই টাইটেলের সঙ্গে ব্যক্তির গুণ কিছু উল্লেখ করেছি, এই পুরোটি ভার্ব দিয়ে উল্লেখ করেছি, এই পুরোটি একটি টপিক সেন্টেন্স হয়েছে। এভাবে ব্যক্তি সম্পর্কে যদি কোনো প্যারাগ্রাফ লিখতে হয় যেগুলোকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বলা হয়, যে প্যারাগ্রাফগুলো আমি ইম্পর্ট্যান্ট মনে করেছি সেগুলো দেখিয়েছি। এই প্যারাগ্রাফগুলোর টপিক সেন্টেন্স একই নিয়মে লিখতে হবে। টাইটেলটি লিখে টাইটেল সম্পর্কে, অর্থাৎ এই ব্যক্তি সম্পর্কে কয়েকটি গুণ উল্লেখ করলেই এটি কি হয়ে যাবে,
টপিক সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কাইন্ড অ্যান্ড হেল্পফুল হচ্ছে রাইটার্স ওপিনিয়ন, আর মাই ফেভারিট টিচার এটি হচ্ছে টপিক বা সাবজেক্ট। সাবজেক্ট প্লাস রাইটার্স ওপিনিয়ন মিলে টপিক সেন্টেন্স হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, যে প্যারাগ্রাফগুলোর কথা বলেছি সবগুলো প্যারাগ্রাফে একই সিস্টেমে টপিক সেন্টেন্স লেখা যাবে বা লিখতে হবে। আচ্ছা, টপিক সেন্টেন্সের পরে দ্বিতীয় পার্টটি আসে সাপোর্টিং সেন্টেন্সেস, বা এগুলোকে ডেভেলপারসও বলা হয়ে থাকে। সাপোর্টিং সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হবে, যেমন সাপোর্টিং সেন্টেন্সেস হলো টপিক সেন্টেন্সের পরে যে বাক্যগুলো আসে। টপিক সেন্টেন্সের পরে যে কটি বাক্য লিখতে হবে এগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্স। এগুলো হলো রাইটার্স ওপিনিয়নের, অর্থাৎ রাইটার যে টপিক সেন্টেন্সটিতে ওপিনিয়ন ব্যক্ত করেছে, অর্থাৎ ব্যক্তির গুণাবলী প্রকাশ করেছে, এই গুণাবলীর কারণ কারণ উল্লেখ করতে হবে এই সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে, এবং এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল দিয়েও কারণ কেন তার গুণাবলী এই প্রকাশ করা হয়েছে এটি কেন উল্লেখ করব বিভিন্ন সেন্টেন্স দিয়ে এবং এক্সাম্পল দিয়ে দেখাবো। এছাড়া এই গুণাবলী থাকলে কি ফলাফল হতে পারে এই ফলাফলও এক দুটি সেন্টেন্সে দেখাবো। এছাড়া কিছু স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাগত তথ্য দিব এবং কোনো এই সম্পর্কে কোটেশন যদি থাকে, কোনো উক্তি থাকে, সেগুলো উল্লেখ করব। এই ফরম্যাটে ব্যক্তি সম্পর্কে যে প্যারাগ্রাফগুলো লিখতে হবে। টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে আমি বলেছি। টপিক সেন্টেন্সের পরে সাপোর্টিং সেন্টেন্সেসগুলো কি, টপিক সেন্টেন্সের অর্থাৎ রাইটারের যে মতামত, এই মতামত সে যে ব্যক্তি সম্পর্কে গুণাগুণ আছে এটি প্রকাশ করেছে, এর কারণ, এক্সাম্পল এবং এর ফলে কি ফলাফল দাঁড়ায় এবং এর সংখ্যাগত তথ্য এবং কোটেশন ইত্যাদি দিয়ে প্যারাগ্রাফটি লিখতে হবে। আচ্ছা, কারণ কিভাবে উল্লেখ করতে হবে, যেমন প্যারাগ্রাফটিতে ছিল এখানে রিজন, কেন তিনি কাইন্ড অ্যান্ড হেল্পফুল। আমরা বলেছি টপিক সেন্টেন্সে যে মাই ফেভারিট টিচার ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, আমার প্রিয় শিক্ষক হচ্ছে সদয় এবং সহায়ক, দয়ালু এবং সাহায্যকারী। তাহলে এটি কেন, এই কারণগুলো আমরা যে কটি সেন্টেন্সে উল্লেখ করব সেগুলোই সাপোর্টিং সেন্টেন্সেস। তার কারণগুলো আমরা এখানে পয়েন্ট আকারে মনে রাখতে পারি, যেমন হেল্পস উইক স্টুডেন্টস, সে প্রথমত কেন সে কাইন্ড অ্যান্ড হেল্পফুল, কারণ হেল্পস উইক স্টুডেন্টস, সে দুর্বল ছাত্রদেরকে সহায়তা বা সাহায্য করে। এটি আমরা খুব সহজে লিখতে পারি, হি হেল্পস উইক স্টুডেন্টস, এভাবে লিখলেও হবে। এছাড়া আরও যদি একটু উন্নত করতে চাই, যেমন হি অলওয়েজ হেল্পস উইক স্টুডেন্টস, সে সবসময় দুর্বল ছাত্রদেরকে সাহায্য করে ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে, অ্যান্ড এনকারেজেস এবং উৎসাহিত করে দেম, তাদেরকে, টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স, তাদের যে কাজ বা কর্মকে আরও বেশি উন্নত করতে। এটি হচ্ছে একটি কারণ, অর্থাৎ ভালো টিচার যে একজন কাইন্ড অ্যান্ড হেল্পফুল, কেন তিনি কাইন্ড অ্যান্ড হেল্পফুল এটি একটি কারণ। আর একটি কারণ উল্লেখ করতে পারি, এক্সপ্লেন্স এভরি টপিক ক্লিয়ারলি, তিনি সব রকমের বিষয় ক্লিয়ারলি স্পষ্টভাবে কি করেন, ব্যাখ্যা করেন। এটিকে আমরা লিখতে পারি হি এক্সপ্লেন্স এভরি টপিক ক্লিয়ারলি, এটুকু লিখলেও কিন্তু হয়ে যাবে। এছাড়া যদি আর একটু উন্নত করতে চাই, হি এক্সপ্লেন্স এভরি টপিক, সে প্রত্যেকটি বিষয় ব্যাখ্যা করে ইন এ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ে, সহজ এবং স্পষ্টভাবে, সো দ্যাট, যাতে অল স্টুডেন্টস, সব ছাত্ররা, ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি, সহজে বুঝতে পারে, উইদাউট কনফিউশন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। তাহলে আরও কারণ আমরা উল্লেখ করতে পারবো, যেমন সে কেন কাইন্ড অ্যান্ড হেল্পফুল, গিভস এক্সট্রা টাইম, মাই ফেভারিট টিচার কি করে, গিভস এক্সট্রা টাইম, সে অতিরিক্ত সময় দিয়ে থাকে। এটিকে আমরা ব্যাখ্যা করতে পারি, হি অলসো গিভস এক্সট্রা টাইম টু স্টুডেন্টস, সে ছাত্রদেরকে অতিরিক্ত সময় দেয় আফটার ক্লাস, ক্লাসের পর, হোয়েন এভার দে ফেস ডিফিকাল্টিস, যখনই তারা সমস্যা মোকাবেলা করে, ইন দেয়ার লেসন্স, তাদের পাঠে, অ্যান্ড নেভার হেজিটেটস, এবং সে কখনোই দ্বিধা করে না, টু রিপিট লেসন্স, অর্থাৎ পাঠকে পুনরাবৃত্তি করতে অথবা পুনরুল্লেখ করতে সে কখনোই কনফিউজড হয় না, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালো শিক্ষার জন্য। ডিয়ার লার্নার্স, এটি ছিল বিস্তারিত, মূলত তার গুণাবলীর কারণ উল্লেখ করতে গেলে
আমরা যদি লিখি হি গিভস এক্সট্রা টাইম টু দ্য স্টুডেন্টস, এটুকু লেখলেও কিন্তু হবে। অনেক কিছু ভুলে গেলে নিজের ভাষায় এই পয়েন্টগুলোর আলোকে সাপোর্টিং সেন্টেন্সেসগুলো লিখতে হবে। যেমন হি হেল্পস উইক স্টুডেন্টস, এক্সপ্লেন্স এভরি টপিক ক্লিয়ারলি, গিভস এক্সট্রা টাইম, এগুলো সহজ ভাষায়ও লেখা যাবে। ইন্সপায়ার্স স্টুডেন্ট, ছাত্রদেরকে সে উদ্বুদ্ধ করে বা উৎসাহিত করে। হি ইন্সপায়ার্স আস, সে আমাদেরকে উৎসাহিত করে উইথ গুড মোরাল ভ্যালুস, খুব ভালো নৈতিক চরিত্রের ব্যাপারে, অ্যান্ড টিচার্স আস, এবং আমাদেরকে শিক্ষা দেয় দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, সততার গুরুত্ব, ডিসিপ্লিন, শৃঙ্খলা, অ্যান্ড হার্ড ওয়ার্ক ইন ডেইলি লাইফ, এবং প্রাত্যহিক জীবনে কঠোর পরিশ্রমের ব্যাপারে শিক্ষা দিয়ে উৎসাহিত করে থাকে। তাহলে হি ইন্সপায়ার্স স্টুডেন্টস ইন ভেরিয়াস ওয়েস, এভাবে দিলেও কিন্তু হবে। আচ্ছা, আরও পয়েন্ট, ট্রিটস অল স্টুডেন্টস ইকুয়ালি, সে সব ছাত্রদেরকে সমানভাবে দেখে। ইকুয়ালি মানে কি? বৈষম্যহীনভাবে, সমানভাবে সে কি করে? সব ছাত্রদের সঙ্গে ব্যবহার করে। হি ট্রিটস অল স্টুডেন্টস, সে সব ছাত্রদের সঙ্গে ব্যবহার করে ইকুয়ালি, বৈষম্যহীনভাবে বা সমানভাবে, অ্যান্ড নেভার শোস এনি পার্সিয়ালিটি অর বায়াস, এবং সে কখনোই শো মানে কি? প্রদর্শন করে না এনি পার্সিয়ালিটি অর বায়াস, কোনো পক্ষপাতিত্ব। এগুলো হচ্ছে তার গুণাবলী। আমরা প্রথমে যে উল্লেখ করেছি এগুলোর কারণেই সে, আমরা বলেছি, কাইন্ড অ্যান্ড হেল্পফুল। তাহলে এভাবে সাপোর্টিং সেন্টেন্সগুলো আমরা কারণ উল্লেখ করে দিতে পারি। আমরা কেন তার টপিক সেন্টেন্সে তার ব্যাপারে কেন বলেছি যে সে কাইন্ড অ্যান্ড হেল্পফুল। আচ্ছা, এখন কারণগুলো উল্লেখ করার পর আমরা উদাহরণ দিতে পারি স্পষ্টতার জন্য। এক্সাম্পল উল্লেখ করতে পারি, যেমন ফর এক্সাম্পল, ওয়ান ডে, একদিন, এ উইক স্টুডেন্ট, একটি দুর্বল ছাত্র, কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছিল না, এ ম্যাথমেটিক্স লেসন, গণিতের একটি লেসন, অ্যান্ড হি কাইন্ডলি স্টেইড আফটার ক্লাস, এবং শিক্ষক কি করলেন? ক্লাসের আওয়ারের পরে তিনি থেকে গেলেন বা রয়ে গেলেন, টু এক্সপ্লেন ইট স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে এটিকে ব্যাখ্যা করার জন্য, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, যতক্ষণ না পর্যন্ত ছাত্র এটি স্পষ্টভাবে বুঝতে পেরেছিল। তাহলে এটি একটি উদাহরণ দিয়ে আমরা দেখালাম যে এই টিচারের একটি গুণ প্রকাশ করলাম একটি উদাহরণ দিয়ে। এভাবে স্টেপগুলো ফলো করে নিজের ভাষায় লিখতে হবে। উদাহরণটি যে কোনো একটি উদাহরণ, তার ভালো কাজের উদাহরণ আমরা সহজ ভাষায় লিখতে পারবো। তারপরে তার যে এত গুণাবলী আছে আমরা উল্লেখ করেছি, এর ফলাফল কি? ফলাফল আমরা লিখতে পারি যেমন অ্যাজ এ রেজাল্ট, ফলে, মেনি স্টুডেন্টস, অনেক ছাত্ররা, গেট গুড মার্কস, ভালো নাম্বার পেয়ে থাকে, ইন এক্সামিনেশনস, পরীক্ষাতে, কারণ, বিকজ অফ হিজ ইফেক্টিভ, তার কার্যকরী, অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি, ছাত্র বান্ধব, টিচিং মেথড, অর্থাৎ শিক্ষা যে প্রক্রিয়া, ছাত্রবান্ধব শিক্ষা প্রক্রিয়ার কারণে ছাত্ররা কি করে? গেট গুড মার্কস ইন এক্সামিনেশনস, পরীক্ষাতে ভালো নম্বর পেয়ে থাকে। এটি হচ্ছে সে ভালো শিক্ষক হওয়ার কারণে ফলাফল। এছাড়া আরও কি কি ফলাফল হতে পারে? হিজ ফ্রেন্ডলি বিহেভিয়ার, তার বন্ধুসুলভ আচরণ, অ্যান্ড পলাইট অ্যাটিটিউড, তার যে ভদ্র আচরণ, মেক হিম, তাকে করেছে বা তাকে করে, ভেরি পপুলার, অনেক বেশি জনপ্রিয়, অ্যামাং অল স্টুডেন্টস ইন দ্য স্কুল, স্কুলে ছাত্রদের মাঝে তাকে জনপ্রিয় করে তুলে। এটি হচ্ছে কি? সে ভালো টিচার হওয়ার কারণে এটি হচ্ছে একটি রেজাল্ট বা ফল। আচ্ছা, আমরা একটি সংখ্যা উল্লেখ করে তারপরে আমরা এখানে তার গুণাবলী উল্লেখ করতে পারি, যেমন ফর ইনস্ট্যান্স, দৃষ্টান্ত স্বরূপ, অ্যাবাউট 80% অফ দ্য স্টুডেন্টস, প্রায় 80% ছাত্রছাত্রী, ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে বা শ্রেণীকক্ষে, অ্যাচিভ গুড রেজাল্টস, ভালো ফলাফল অর্জন করে, ইন এক্সামস, পরীক্ষাতে, আন্ডার হিজ গাইডেন্স, তার দিক নির্দেশনায়। তাহলে আমরা এই যে ফলাফলটি, এটি আবার একটি সংখ্যাগত তথ্য দিয়ে আরও বেশি ক্লিয়ার করার জন্য একটি সংখ্যাগত তথ্য আমরা দিতে পারি। ফলাফলটি কে একটি সংখ্যাগত তথ্য দিতে পারি। এভাবে প্যারাগ্রাফটিকে ডেভেলপ করতে হবে। এছাড়া আমরা একটি শিক্ষা সম্পর্কে কোটেশনও দিতে পারি, যেমন হি বিলিভস দ্যাট, আমার ফেভারিট টিচার বিশ্বাস করে যে, এডুকেশন ইজ দ্য লাইট অফ লাইফ, শিক্ষা হচ্ছে জীবনের আলো। এটি হচ্ছে একটি কোটেশন, কোনো ব্যক্তির
কোটেশন এইভাবে ইনভার্টেড কমার ভিতরে আমরা উল্লেখ করে দিতে পারি। অ্যান্ড অলওয়েজ ট্রাইস টু স্প্রেড দিস মেসেজ অ্যামাং হিজ স্টুডেন্টস, এবং সে ছাত্রদের মাঝে এই যে মেসেজটি, বার্তাটি কি করতে চায়, বিস্তৃত বা ছড়িয়ে দিতে চায়। আচ্ছা, এগুলো ছিল সাপোর্টিং সেন্টেন্সেস। আমি আবারও বলছি, সাপোর্টিং সেন্টেন্সেসগুলো কিভাবে লিখবো আমরা, যখন টপিক সেন্টেন্সে ব্যক্তির গুণাবলী উল্লেখ করেছি, কেন উল্লেখ করেছি, কিছু কারণ সাপোর্টিং সেন্টেন্সে আমরা উল্লেখ করব। এই কারণগুলো আমি দেখিয়েছি, এই কারণগুলো উল্লেখ করব, এবং কারণগুলো আমরা সে কেন ফেভারিট টিচার, তার যে গুণাবলী উল্লেখ করেছি সেগুলো উদাহরণ দিয়ে দেখাবো। যেমন সে দুর্বল ছাত্রকে একদিন সাহায্য করেছিল এবং এর ফলে কি ফলাফল হয়েছে, এই ফলাফল উল্লেখ করব পরবর্তীতে, এবং ফলাফলটি আমরা সংখ্যাগত তথ্য দিয়ে উল্লেখ করলে আরও স্ট্রং হবে। এবং সবশেষে যদি আমরা কোটেশন দিতে চাই, কোটেশনও দিতে পারবো, কোনো উদ্ধৃতি দিতে পারবো। এগুলো থেকে কোনো একটি বা দুটি বিষয় বাদ পড়লেও সমস্যা নেই। মেন বিষয়গুলো দিয়ে এভাবে নিজের ভাষায় প্যারাগ্রাফ লিখতে হবে। ডিয়ার লার্নার্স, সব শেষে যে সেন্টেন্সটি লিখতে হবে সেটিকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। আমরা টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় লিখে দেখিয়েছি। তারপর সাপোর্টিং সেন্টেন্সেসগুলো কোন কোন পয়েন্টের ভিত্তিতে লিখতে হয় সেটিও দেখিয়েছি। সবশেষে কনক্লুডিং সেন্টেন্স অর্থাৎ সমাপ্তিসূচক যে বাক্যটি, এই বাক্যটি কিভাবে লিখতে হয়। সবগুলো প্যারাগ্রাফের ক্ষেত্রে একই সিস্টেমে লিখতে হবে এই বাক্যগুলো। যেমন একটি কনক্লুডিং সেন্টেন্স হলো প্যারাগ্রাফের শেষ বাক্য, যা টপিক সেন্টেন্সের মূল ভাবকে ভিন্নভাবে পুনরুল্লেখ করে। অর্থাৎ টপিক সেন্টেন্সটিকেই আবার একটু সিনোনিম ব্যবহার করে অন্যভাবে উল্লেখ করে এই কনক্লুডিং সেন্টেন্সে উল্লেখ করার পর, অর্থাৎ এবং সাপোর্টিং আইডিয়াসগুলোকে সংক্ষেপে উপস্থাপন করে। সাপোর্টিং যে আইডিয়াগুলো এতক্ষণ বললাম, কি কি কারণে সে ফেভারিট টিচার, এগুলো 2-3টি ওয়ার্ড নিয়ে সংক্ষেপে পুরোটি বিষয় আবার উল্লেখ করতে হয় কনক্লুডিং সেন্টেন্সে। আচ্ছা, কনক্লুডিং সেন্টেন্সে মূলত টপিক সেন্টেন্সটিকে আবার লিখতে হবে একটু ভিন্নভাবে। যেমন ওভারঅল একটি কানেক্টর ব্যবহার করলাম। সর্বোপরি হি ইজ কাইন্ড, এটি টপিক সেন্টেন্সে ছিল, আমরা আবারও লিখেছি হি ইজ কাইন্ড। সাপোর্টিভ, এটি আমরা নতুন করে লিখেছি হেল্পফুলের একটি বিকল্প শব্দ হিসেবে। হি ইজ কাইন্ড, সাপোর্টিভ অ্যান্ড ডেডিকেটেড টিচার, এবং সে একজন নিবেদিত শিক্ষক। এই টপিক সেন্টেন্সটিকে আমরা আরেকটু ভিন্নভাবে নিজের ভাষায় আমরা লিখেছি সিনোনিম ব্যবহার করে। তারপর সাপোর্টিং সেন্টেন্সেসগুলোকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে সামারি করে আমরা লিখেছি। যেমন হু অলওয়েজ হেল্পস স্টুডেন্টস, যে ছাত্রদেরকে সবসময় সাহায্য করে। তাহলে হেল্পস স্টুডেন্টস, এটি আমরা এই শব্দ দুটি আমরা পেয়েছি মূলত সাপোর্টিং সেন্টেন্সের মধ্যেই আমরা পেয়েছি। ওখান থেকে এই দুটি শব্দ নিলাম। হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দেয়ার লেসন, ছাত্রদেরকে তাদের পাঠ বোঝার জন্য সাহায্য করে প্রপারলি, সঠিকভাবে। অ্যান্ড এক্সপ্লেন্স এভরি টপিক ক্লিয়ারলি, এটিও কিন্তু সাপোর্টিং আইডিয়ার মধ্যে পেয়েছি বা সাপোর্টিং সেন্টেন্সগুলোর মধ্যে। এক্সপ্লেন্স এভরি টপিক ক্লিয়ারলি, সবগুলো বিষয় খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। অ্যান্ড এইটুকু দিলেও কিন্তু কনক্লুডিং সেন্টেন্সটি হয়ে যাবে। কনক্লুডিং সেন্টেন্সটি কিভাবে লিখেছি, টপিক সেন্টেন্সটিকে একটু ভিন্নভাবে লিখেছি সিনোনিম দিয়ে, এবং 2-3টি ওয়ার্ড নিয়ে সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে 2-3টি ওয়ার্ডকে সামারি আকারে সংক্ষেপে উল্লেখ করেছি। তাহলে এটি কিন্তু কনক্লুডিং সেন্টেন্স হয়ে গিয়েছে। এছাড়া আর একটু বাড়তি কথা এন্ড দিয়ে যুক্ত করেছি, না করলেও সমস্যা নেই। যেমন অ্যান্ড হি ইজ ট্রুলি অ্যান আইডিয়াল টিচার ফর আস, এবং সে সত্যিকারভাবে আমাদের জন্য একজন আদর্শ শিক্ষক। ডিয়ার লার্নার্স, এই ফরম্যাটে যে কোনো প্যারাগ্রাফ সহজেই নিজের ভাষায় লেখা যাবে। এখানে শব্দ কম বেশি হতে পারে, সেন্টেন্স সহজ এবং একটু জটিল হতে পারে, এটি কোনো বিষয় না। এই ফরম্যাট ঠিক রাখতে হবে, প্রথমেই টপিক সেন্টেন্স লিখতে হবে। আমি আবারও বলেছি যে টপিক সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হবে। টপিক সেন্টেন্সে আমি যে ব্যক্তির গুণাগুণ উল্লেখ করেছি, কেন তার গুণাগুণগুলো উল্লেখ করলাম, কারণ উল্লেখ করতে হবে সাপোর্টিং সেন্টেন্সগুলোর মধ্যে। কারণ উল্লেখ করে এক্সাম্পল দিতে পারবো, এক্সাম্পল দিয়ে আমরা কি ফলাফল, তার গুণাগুণ থাকার কারণে কি ফলাফল হয়, ফলাফলগুলো দুইভাবে আমরা দিতে পারবো। একরকম হচ্ছে সাধারণ সেন্টেন্সে এবং আরেকটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাগত তথ্য দিয়ে দিতে পারবো।
দিয়ে তারপরে আমরা যদি কোনো কোটেশন, এই ব্যাপারে কোনো কোটেশন থাকে, কোটেশন উল্লেখ করতে পারবো। এবং সবশেষে কনক্লুডিং সেন্টেন্সটি কিভাবে লিখতে হয় আমি বলেছি। কনক্লুডিং সেন্টেন্সটি টপিক সেন্টেন্সটিকে একটু অন্যভাবে সিনোনিম ব্যবহার করে লেখে এবং সাপোর্টিং সেন্টেন্সগুলোকে সংক্ষেপে 2-3টি ওয়ার্ড নিয়ে এটিকে সামারি করে কনক্লুডিং সেন্টেন্সটি লিখতে হবে। এইভাবে সবগুলো প্যারাগ্রাফ লিখতে হবে। আমি শর্টকাট ওয়েতে এই একই সিস্টেমে একটু মূল বিষয়গুলো, বাকি প্যারাগ্রাফগুলো কিভাবে লিখতে হয় এখনই দেখিয়ে দিচ্ছি। আর একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি, এই যে এই প্যারাগ্রাফগুলো লেখার জন্য আমরা কিছু কানেক্টর ব্যবহার করেছি, যেমন অ্যাজ এ রেজাল্ট কানেক্টর ব্যবহার করেছি, তারপর ওভারঅল কানেক্টর ব্যবহার করেছি, তারপর ফর ইনস্ট্যান্স কানেক্টর ব্যবহার করেছি বা ফর এক্সাম্পল কানেক্টর ব্যবহার করেছি। এই কানেক্টর এখান থেকে যেগুলো প্রয়োজন এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেমন ফার্স্টলি, ফার্স্ট অফ অল বা মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, বিসাইডস, নেক্সট, দেন, ফার্স্ট, লাস্টলি, ফাইনালি, লাস্টলি, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট। তারপর উদাহরণ দেওয়ার জন্য ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স বা টু ইলাস্ট্রেট, এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো। সব শেষে কনক্লুডিং সেন্টেন্স লেখার জন্য লিখতে পারবো ইন কনক্লুশন, টু কনক্লুড, অথবা টু সাম আপ, ওভারঅল বা অন দ্য হোল। এই কানেক্টরগুলো লিখে আমরা এই কনক্লুশন পার্টটি লিখতে পারবো কনক্লুশন কানেক্টরগুলো ব্যবহার করে। এছাড়া যেখানে যে কানেক্টর প্রয়োজন, কোন কানেক্টর কেন লিখতে হয় এখানে উল্লেখ আছে, যেমন এডিং, কোনো কিছু যোগ করার জন্য কি কানেক্টর, মোর ওভার, ফার্দার মোর ব্যবহার করতে হয়, ধারাবাহিকতা বোঝানোর জন্য নেক্সট, দেন, তারপরে শেষ কিছু পয়েন্ট যোগ করার জন্য ফাইনালি, ফলাফল দেখানোর জন্য দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, এক্সাম্পল দেওয়ার জন্য ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, কনক্লুশন লেখার জন্য ইন কনক্লুশন বা টু কনক্লুড। এইভাবে কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। এবং এতক্ষণ আমরা যে প্যারাগ্রাফ লেখার সিস্টেম দেখিয়েছি, এখানে টপিক সেন্টেন্স লিখেছি, সাপোর্টিং সেন্টেন্সেস লিখেছি এবং কনক্লুডিং সেন্টেন্স লিখেছি, এগুলোকে একসাথে করে পরীক্ষাতে এইভাবে লিখতে হবে। পরীক্ষাতে কিন্তু এইভাবে পয়েন্ট আকারে লেখা যাবে না। পরীক্ষাতে ঠিক এভাবে টাইটেল দিয়ে যেগুলো শেখার জন্য আমি যে ফরম্যাটটি দেখিয়েছি এটি ভাষায় প্র্যাকটিস করে এভাবে শিখতে হবে এবং ফাইনালি খাতায় লিখতে হবে, পরীক্ষাতে লিখতে হবে। মূলত এইভাবে এক প্যারায় টাইটেল দিয়ে প্যারাগ্রাফ যে ফরম্যাটে আমরা লিখেছি, এখানে 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 টপিক সেন্টেন্স আছে, বাকিগুলো সাপোর্টিং সেন্টেন্সেস আছে এবং সব শেষে যেমন ওভারঅল, হি ইজ কাইন্ড, সাপোর্টিভ, ওভারঅল, এই অংশটুকু হচ্ছে কনক্লুডিং পার্ট বা কনক্লুডিং সেন্টেন্স। যেগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি এগুলোকেই একসাথে এক প্যারায় টাইটেল দিয়ে লিখেছি। এই পরীক্ষাতে এভাবে অ্যান্সার করতে হবে প্যারাগ্রাফটি। ডিয়ার লার্নার্স, এইভাবে এই পার্সন সম্পর্কিত প্যারাগ্রাফ আরও কোনগুলো লেখা যায় একই সিস্টেমে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। যেমন মাই ফেভারিট পয়েট যদি থাকে কিভাবে লিখতে হবে। প্রথমেই টপিক সেন্টেন্স লিখতে হবে। সিস্টেম কি আমি দেখিয়েছি, টাইটেলটি লেখে রাইটার্স অপিনিয়ন, অর্থাৎ রাইটার্স অপিনিয়ন কি হবে, এই ব্যক্তি সম্পর্কে তার গুণাগুণ উল্লেখ করতে হবে। এটি কিভাবে হবে, যেমন মাই ফেভারিট পয়েট, এটি হচ্ছে কি টাইটেল। তারপরে আমি নামটি উল্লেখ করতে পারি ইজ কাজী নজরুল ইসলাম। মাই ফেভারিট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম উল্লেখ করার পর তার সম্পর্কে রাইটারের অপিনিয়ন, আমার মতামত দিব কি, হু ইজ এ পোয়েট অফ রেবিলিয়ন, যিনি একজন বিদ্রোহের কবি, লাভ, প্রেমের কবি, অ্যান্ড হিউম্যান ইকুয়ালিটি, এবং মানবিক সমতার কবি। তাহলে এই যে গুণাগুণগুলো উল্লেখ করলাম, হু ইজ এ পোয়েট অফ রেবিলিয়ন, লাভ অ্যান্ড হিউম্যান ইকুয়ালিটি, এই গুণাগুণগুলো হচ্ছে আমার মতামত সাবজেক্ট সম্পর্কে। আমার মতামত প্লাস সাবজেক্ট দুটি বিষয় মিলে টপিক সেন্টেন্স। তাহলে রাইটার্স অপিনিয়ন কোনগুলো, যেমন রেবিলিয়ন, লাভ, হিউম্যান ইকুয়ালিটি, এই গুণাগুণগুলো হচ্ছে রাইটার্স অপিনিয়ন, অর্থাৎ প্যারাগ্রাফ লেখক যে লিখেন তার অপিনিয়ন হচ্ছে ব্যক্তি সম্পর্কে গুণাগুণগুলো। এই দুটি বিষয় মিলে হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ টপিক বা সাবজেক্ট বা শিরোনাম প্লাস রাইটার্স অপিনিয়ন। ব্যক্তি সম্পর্কে রাইটার্স অপিনিয়ন কি হবে, সব ক্ষেত্রে শুধু গুণাগুণ উল্লেখ করে দিতে হবে। এভাবে টপিক সেন্টেন্স লেখার পর আসবে সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্স। সাপোর্টিং সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হয়, যেমন আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। কারণ উল্লেখ করতে হবে, কেন তিনি রেবিলিয়ন, পোয়েট অফ রেবিলিয়ন, লাভ অ্যান্ড হিউম্যান ইকুয়ালিটি, কেন, এই কারণগুলো কয়েকটি সেন্টেন্সে উল্লেখ করতে হবে। যেমন আমি সংক্ষেপে বিস্তারিত বলছি না, যেমন রাইটস রেবিলিয়াস পোয়েমস, কেন তিনি গুণসম্পন্ন, অথবা পোয়েট অফ রেবিলিয়ন, হি রাইটস রেবিলিয়াস পোয়েমস, তিনি কি করেন, তিনি
হি রোড মানে তিনি লিখেছেন, রেবেলিয়াস পয়েমস মানে কি বিদ্রোহের বা বিদ্রোহী কবিতা। আচ্ছা, এক্সপ্রেস লাভ, তার কবিতার মধ্যে প্রেমের উল্লেখ আছে, মানব ভালোবাসার মানবের প্রতি ভালোবাসার উল্লেখ আছে, প্রকৃতির প্রতি ভালোবাসার উল্লেখ আছে। বিলিভস ইন ইকুয়ালিটি, তিনি সমতায় বিশ্বাস করেন, বৈষম্যে বিশ্বাস করেন না। এগুলো সংক্ষেপে লিখে দিতে হবে। একটু সংক্ষেপে যদি হি বিলিভস ইন ইকুয়ালিটি এটুকু লিখলেও কিন্তু হয়ে যাবে। এছাড়া আরও বিস্তারিত যারা লিখতে পারবে তারা এইভাবে লিখে দিতে হবে। আচ্ছা, রেজেস ভয়েস এগেনস্ট ইনজাস্টিস, তিনি কি করেন? প্রতিবাদ করেন এগেনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে। এই কারণে তাকে বলা হয় পোয়েট অফ রেবেলিয়ন, লাভ অ্যান্ড হিউম্যান ইকুয়ালিটি। কারণগুলো আমরা সাপোর্টিং সেন্টেন্সে উল্লেখ করব, সব ক্ষেত্রে একই নিয়মে। কারণগুলো উল্লেখ করার পর আমরা উদাহরণ দিয়ে দিতে পারি, যেমন তিনি যে পোয়েট অফ রেবেলিয়ন কেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন হিজ পয়েমস, তার ইন হিজ ফেমাস পয়েম, তার বিখ্যাত কবিতা যেমন বিদ্রোহী কবিতায় তিনি কি করেছেন? হি বোল্ডলি এক্সপ্রেসেস দ্য স্পিরিট অফ রেবেলিয়ন, তিনি খুব সাহসের সঙ্গে, স্পিরিট অফ রেবেলিয়ন মানে কি বিদ্রোহের চেতনা উনি প্রকাশ করেছেন। এটি আমরা উদাহরণ হিসেবে বিদ্রোহী কবিতার মধ্যে কিভাবে প্রকাশ করেছেন উদাহরণ যদি মনে পড়ে আমরা একটি উদাহরণ দিয়ে দেখাতে পারবো। তারপর তিনি যে তার যে এতগুলো গুণ আছে এর ফলাফল কি, রেজাল্ট কি বা ফ্যাক্টস কি? তা এর ফলাফল হচ্ছে হি ইজ নোন অ্যাজ দ্য রেবেল পোয়েট, তাকে এই কারণে বিদ্রোহী কবি বলা হয়। এটি হচ্ছে তার ফলাফল। আরও বিস্তারিত এখানে আছে, আমি শুধু জাস্ট ক্লুগুলো বা নিয়মগুলো বলে যাচ্ছি। হিজ poems and songs still inspire people, ফলাফল কি? হিজ poems and songs, তার কবিতা এবং গান এখনো মানুষকে উদ্বুদ্ধ করে। আচ্ছা, আরেকটি সংখ্যাগত তথ্য আমরা দিতে পারি, হি রোড মোর দেন 4000 songs, তিনি কি কমপক্ষে 4000 মানে 4000-এরও বেশি গান লিখেছেন, অ্যান্ড মেনি পোয়েমস, এবং অনেক কবিতা লিখেছেন। এটি হচ্ছে কি একটি সংখ্যাগত তথ্য আমরা তার সম্পর্কে দিলাম। আর কোটেশন যদি দিতে চাই মনে থাকে তাহলে দিতে পারবো, যেমন অ্যাকর্ডিং টু হিম, তার মতে ম্যান ইজ অ্যাবাভ অল, মানুষ হচ্ছে সবার উপরে। এই সম্পর্কে আরও যদি বিস্তারিত লিখতে চাই লিখতে পারবো, এছাড়া এইটুকু লিখলেও হয়ে যাবে। আচ্ছা, তারপর সবশেষে কনক্লুডিং সেন্টেন্স কিভাবে লিখতে হবে? ইন কনক্লুশন একটি কানেক্টর ব্যবহার করলাম কমা দিয়ে, তারপরে লিখলাম কি টপিক সেন্টেন্সটিকে ভিন্নভাবে লিখবো, যেমন কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট, কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। এইটুকু আমরা কি করলাম, এটুকে টপিক সেন্টেন্সটিকে একটু অন্যভাবে লিখলাম, অন্য ভাষায় লিখে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে সামারি করব। যেমন হু রোট অ্যাবাউট রেবেলিয়ন, যিনি বিদ্রোহ সম্পর্কে লিখেছেন, লাভ প্রেম, ইকুয়ালিটি সমতা, এবং অ্যান্ড হিজ ওয়ার্কস এক্সপ্রেস লাভ, বিলিভ ইন ইকুয়ালিটি, এবং তার কবিতা প্রকাশ করেছেন প্রেম এবং তিনি সমতায় বিশ্বাস করেন, অ্যান্ড রেইজ ভয়েস এগেনস্ট ইনজাস্টিস, এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাহলে এখানে মূলত টপিক সেন্টেন্সটিকে অন্যভাবে একটু লিখে, অন্যভাবে বলতে কি সিনোনিম দিয়ে বা অন্য ভাষায়, এমনকি একইভাবে না পারলে টপিক সেন্টেন্সটিকে উল্লেখ করে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে একটু শর্ট করে, সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে কয়েকটি ওয়ার্ড নিয়ে শর্ট করে মূল কথাটি কনক্লুডিং সেন্টেন্সে লিখে দিলেই প্যারাগ্রাফটি সম্পন্ন হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, একইভাবে এটি কিন্তু আমি এই এতক্ষণ যা দেখিয়েছি এগুলো হচ্ছে প্যারাগ্রাফ লেখার ফরম্যাট। এই সেন্টেন্সগুলোকে সাজিয়ে একসাথে পরীক্ষার খাতা এইভাবে লিখতে হবে, টাইটেল দিতে হবে এবং এক প্যারার মধ্যে এইভাবে প্যারাগ্রাফটি সম্পন্ন করতে হবে। 180 ওয়ার্ড অথবা 150 ওয়ার্ড অথবা 200 ওয়ার্ড, 150 থেকে 180 ওয়ার্ডের মধ্যেই লিখতে বলা হয়। বিশেষ করে 150 ওয়ার্ডের ভিতরেই বেশিরভাগ পরীক্ষাতে লিখতে বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর একইভাবে একই ব্যক্তি সম্পর্কে প্যারাগ্রাফ একই সিস্টেমে লিখতে হবে। আমি দ্রুত একটু বলে দিচ্ছি, যেমন মাই বেস্ট ফ্রেন্ড যদি আসে তাহলে টপিক সেন্টেন্স কি হবে? যেমন টপিক কোনটি? মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে এই বেস্ট ফ্রেন্ড বা টাইটেল সম্পর্কে রাইটার্স অপিনিয়ন কি হতে পারে? তার গুণাগুণ। মাই বেস্ট ফ্রেন্ড ইজ, ভার্ব দিয়ে লিখলাম ভেরি কাইন্ড, অনেস্ট অ্যান্ড হেল্পফুল। এই গুণাগুণগুলো ভার্ব ব্যবহার করে উল্লেখ করে দিয়েছি। তাহলে দুটি অংশ মিলে টাইটেল প্লাস রাইটার্স অপিনিয়ন মিলে হয়ে গিয়েছে কি
টপিক সেন্টেন্স। এটি একটি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটির পরে আসবে সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্স। সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্স কিভাবে লিখতে হয়? একইভাবে কেন আমি বললাম যে কেন সে কাইন্ড, অনেস্ট অ্যান্ড হেল্পফুল। এই কেন বললাম, কিছু কারণ উল্লেখ করে দিতে হবে। কারণগুলো কি কি? যেমন হেল্পস মি ইন স্টাডি, আমাকে পড়ায় সে সাহায্য করে। শেয়ার্স এভরিথিং, সে সব কিছু আমরা দুজন ভাগাভাগি করি। অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। সাপোর্টস ইন ব্যাড টাইমস, খারাপ সময়ে সহায়তা করে বা সহযোগিতা করে। হ্যাজ গুড বিহেভিয়ার, তার ভালো ব্যবহার আছে। এগুলো হচ্ছে তার কাইন্ড, অনেস্ট এবং হেল্পফুল হওয়ার কারণ। এই কারণগুলো আমরা সেন্টেন্স আকারে শর্ট শর্ট সেন্টেন্স দিয়ে দিয়ে এগুলো সাপোর্টিং সেন্টেন্স হিসাবে লিখে দিব। কারণগুলো উল্লেখ করার পর আমরা উদাহরণস্বরূপ আমরা দিতে পারি তার গুণাগুণ প্রকাশ পেয়েছে এমন একটি উদাহরণ। যেমন ফর এক্সাম্পল, ওয়ান ডে, একদিন আই কুড নট আন্ডারস্ট্যান্ড এ ডিফিকাল্ট লেসন, আমি একটি কঠিন বিষয় বুঝতে পারছিলাম না। অ্যান্ড হি প্যাশেন্টলি এক্সপ্লেইনড ইট, সে কি করলো? খুব ধৈর্য সহকারে ব্যাখ্যা করলো। ইট টু মি, আমাকে। আনটিল আই আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, যতক্ষণ না পর্যন্ত আমি ভালোভাবে বুঝলাম। এই যে সে একজন ভালো মানুষ, কাইন্ড, হেল্পফুল, এবং এই যে তার গুণাগুণগুলো উল্লেখ করলাম, এই কারণ দেখালাম এবং একটি উদাহরণ উল্লেখ করলাম, বাস্তব ঘটনা উল্লেখ করলাম। এবং সে ভালো বন্ধু হওয়ার কারণে এখানে তার এর ফল কি হবে, ফলটিও আমরা 1-2 লাইনে লিখে দিব। যেমন উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার ভেরি ওয়েল, ফলে আমরা একে অপরকে, ভালো বন্ধু হওয়ার কারণে আমরা একে অপরকে খুব ভালো বুঝি। শেয়ার এ স্ট্রং বন্ড অফ রিলেশনশিপ, এবং আমরা একটি শক্ত বন্ধন, বন্ধুত্বের বন্ধন আমরা কি করি? আমরা নিজেদের মধ্যে মেনে চলি। আরেকটি ফলাফল দিতে পারি, হিজ গুড ক্যারেক্টার অ্যান্ড ফ্রেন্ডলি বিহেভিয়ার মেক হিম ভেরি পপুলার অ্যামাং আওয়ার ক্লাসমেটস। এটি হচ্ছে তার ভালো বন্ধু হওয়ার ফল। ফলটি কি? হিজ গুড ক্যারেক্টার, তার ভালো চরিত্র। ফ্রেন্ডলি বিহেভিয়ার, তার বন্ধুসুলভ আচরণ। মেক হিম ভেরি পপুলার অ্যামাং আওয়ার ক্লাসমেটস, আমাদের সহপাঠীদের মধ্যে তাকে খুব জনপ্রিয় করে। তারপর সংখ্যা দিয়ে উল্লেখ করতে পারি। যেমন ফর এক্সাম্পল, উই স্পেন্ড, সে যে আমার ভালো বন্ধু, এটি আমরা একটি সংখ্যাগত তথ্য দিয়ে উল্লেখ করতে পারি। উই স্পেন্ড অলমোস্ট 5 to 6 আওয়ার্স টুগেদার, আমরা একসঙ্গে প্রতিদিন প্রায় 5 থেকে 6 ঘন্টা কাটাই। এভরিডে, প্রতিদিন। ইন স্কুল অর আউটসাইড, আমরা বিদ্যালয়ে অথবা বিদ্যালয়ের বাইরে মিলিয়ে 5-6 ঘন্টা আমরা সময় কাটাই। এই সংখ্যাগত তথ্যটি দিয়ে সে যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফেভারিট ফ্রেন্ড, এটি আমি কি করলাম? সংখ্যাগত তথ্য দিয়েও আবার উল্লেখ করলাম। এবং ভালো বন্ধু সম্পর্কে একটি কোটেশনও দিতে পারি। যেমন হি বিলিভস দ্যাট এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, সে বিশ্বাস করে যে অসময়ের বন্ধুই কি? প্রকৃত বন্ধু। যিনি মানে প্রয়োজনের সময় কাছে থাকেন তিনি প্রকৃত বন্ধু। এইভাবে কোটেশনও উল্লেখ করা যেতে পারে, তবে এগুলো বাধ্যতামূলক নয়। সাপোর্টিং সেন্টেন্স যেই পয়েন্টগুলোর উপরে লিখতে হবে, এই পয়েন্টগুলো দিয়ে লিখলে ভালো হবে। 1-2টি পয়েন্ট বাদ গেলেও সমস্যা নেই। আচ্ছা, কনক্লুডিং সেন্টেন্স কিভাবে লিখতে হবে? একই সিস্টেমে একটি কানেক্টর ব্যবহার করতে হবে। ওভারঅল বা ইন কনক্লুশন এভাবে ব্যবহার করে, বা টু কনক্লুড এভাবে ব্যবহার করে কমা দিয়ে। তারপরে টপিক সেন্টেন্সটিকে একটু ভিন্নভাবে লিখতে হবে। মাই বেস্ট ফ্রেন্ড ইজ কাইন্ড, অনেস্ট অ্যান্ড হেল্পফুল পারসন, এভাবে উল্লেখ করে তারপরে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে সামারি আকারে সংক্ষেপে লিখব। যেমন হু অলওয়েজ শেয়ার্স এভরিথিং, এটি সাপোর্টিং সেন্টেন্সই ছিল। অ্যান্ড সাপোর্টস মি, সাপোর্টিং সেন্টেন্স থেকে নিয়েছি। ইন ডিফিকাল্ট টাইমস, কঠিন সময় আমাকে সাহায্য করে। অ্যান্ড মেক্স মাই লাইফ হ্যাপি, আমার জীবনকে সে আনন্দিত বা সুখী করেছে। অ্যান্ড মিনিংফুল, অর্থবহ করে। এভাবে সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে ওয়ার্ড নিয়ে সংক্ষেপে কনক্লুডিং সেন্টেন্সটি লিখতে হবে। কনক্লুডিং সেন্টেন্সটি 2 পার্টে হবে। প্রথম পার্টে টপিক সেন্টেন্সটিকেই সংক্ষেপে বা ভিন্নভাবে লিখে তারপরে সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে ওয়ার্ড নিয়ে কি বলতে চেয়েছে ওয়ার্ড নিয়ে সামারি আকারে লিখলেই কনক্লুডিং পার্ট হয়ে যাবে। এভাবে লেখার অভ্যাস করলে সহজেই নিজের ভাষায় প্যারাগ্রাফ লেখা যাবে। এবং আমি আবারও এই প্যারাগ্রাফটির ব্যাপারেও বলছি, পরীক্ষাতে কিন্তু এইভাবে টাইটেল দিয়ে এইভাবে লিখতে হবে। আমি বারবার কিন্তু স্মরণ করে দিচ্ছি, পরীক্ষাতে কিন্তু এইভাবে কাঠামো আকারে দিলে কিন্তু কিছুতেই হবে না, 0 পাবে। কাঠামো আকারে শিখতে হবে। এই ফরম্যাটে শিখে এই লাইনগুলো লিখতে হবে পরীক্ষাতে টাইটেল দিয়ে, এভাবে একটি প্যারায় লিখতে হবে। এটি অবশ্যই বারবার বলার কারণ হচ্ছে এটি অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষাতে কিন্তু কোনো অবস্থাতেই আমি যে ফরম্যাট দেখাচ্ছি এই ফরম্যাট লেখা যাবে না। ফরম্যাট হচ্ছে শেখার জন্য, মনে রাখার জন্য।
আচ্ছা, একইভাবে এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক, এই প্যারাগ্রাফটি যদি আসে একইভাবে লিখতে হবে। যেমন প্রথমে টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয়, যেমন টাইটেল এ গুড সিটিজেন, ভার্ব দিয়ে তার গুণাগুণ লিখতে হবে রাইটার্স অপিনিয়ন হিসেবে, যেমন রেসপন্সিবল, অনেস্ট অ্যান্ড ল অ্যাবাইডিং এবং আইন মান্যকারী। এগুলো হচ্ছে একজন ভালো নাগরিকের বৈশিষ্ট্য, বা এগুলো দিয়ে বৈশিষ্ট্য প্লাস টাইটেল দিয়ে এটি হচ্ছে একটি টপিক সেন্টেন্স। আর এই টপিক সেন্টেন্সের পরে যে সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্সগুলো লিখতে হবে, অর্থাৎ সে কেন রেসপন্সিবল, অনেস্ট অ্যান্ড ল অ্যাবাইডিং, কারণগুলো উল্লেখ করতে হবে। যেমন অবেস লস, সে আইন মান্য করে, এটি বিস্তারিতভাবে সেন্টেন্স আকারে লিখতে হবে। পারফর্মস ডিউটিস, সে কর্তব্য খুব সম্পাদন ভালোভাবে করে। পেজ ট্যাক্সেস, সে দেশের সরকারি ট্যাক্স দিয়ে থাকে যেহেতু ভালো নাগরিক। হেল্পস আদার্স, অন্যান্য মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। প্রোটেক্টস এনভায়রনমেন্ট, সে পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখে, পরিবেশ দূষিত হইতে দেয় নাই, এই কারণে সে ভালো নাগরিক। তারপরে উদাহরণ উল্লেখ করা যেতে পারে, যেমন ডিউরিং এ ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের সময় এ গুড সিটিজেন কামস ফরওয়ার্ড, সে কি করে, একজন ভালো নাগরিক সামনে এগিয়ে আসে, টু হেল্প এফেক্টেড পিপল, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে। বাই প্রোভাইডিং ফুড, শেল্টার অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ খাদ্য, আশ্রয় এবং অন্যান্য সহযোগিতা দিয়ে সাহায্য করার জন্য একজন ভালো নাগরিক এগিয়ে আসে। এটি হচ্ছে একটি ভালো নাগরিকের এক্সাম্পল। তারপরে ভালো নাগরিক হলে ফলাফল কি হয়, যেমন গুড সিটিজেন্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং এ পিসফুল অ্যান্ড ডেভেলপড সোসাইটি। ফলাফল কি হয়, একজন ভালো নাগরিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি শান্তিপূর্ণ এবং উন্নত সমাজ গঠনে। দেয়ার অনেস্টি, ভালো নাগরিকদের সততা, রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা, ক্রিয়েট ট্রাস্ট অ্যান্ড হারমোনি অ্যামাং পিপল, মানুষের মধ্যে বিশ্বাস এবং ঐক্য তৈরি করে। এটি হচ্ছে কি ফলাফল, ভালো নাগরিক হলে ফলাফল কি হয়। নিজের ভাষায় সংক্ষেপে সিম্পলভাবে লিখলে হবে। তারপরে সংখ্যা দিয়ে উল্লেখ করা যায়, যেমন নিয়ারলি 60% অফ রেসপন্সিবল সিটিজেন্স অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস, অর্থাৎ 60% ভালো নাগরিকই কী করে, সোশ্যাল এবং কমিউনিটি সার্ভিসেস অর্থাৎ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। সব সময় স্ট্যাটিস্টিক্স দেওয়া বাধ্যতামূলক নয়, যদি মনে পড়ে অথবা দেওয়ার মতো থাকে দেওয়া যেতে পারে। তারপরে কোটেশনও সবসময় দেওয়া বাধ্যতামূলক নয়, যদি প্যারাগ্রাফের সঙ্গে কোটেশন মানানসই হয় তাহলে দেওয়া যায়। তাহলে যেহেতু একজন ভালো নাগরিকের সততা থাকতে হবে, তাহলে হি বিলিভস দ্যাট, একজন ভালো নাগরিক বিশ্বাস করে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এভাবে কোটেশনও উল্লেখ করা যেতে পারে। মুখস্থ কিছু কোটেশন প্যারাগ্রাফের সাথে মানানসই, এগুলো ইনভার্টেড কমার ভিতরে উল্লেখ করে দিলেই হবে। আচ্ছা, কনক্লুডিং সেন্টেন্স একই সিস্টেমে লিখতে হবে, যেমন কানেক্টর একটি দিয়ে টু কনক্লুড, কানেক্টরটি দিলাম কমা দিয়ে। তারপরে টপিক সেন্টেন্সটিকে অন্যভাবে, যেমন এ গুড সিটিজেন ইজ এ ডিপেন্ডেবল, সে খুব নির্ভরশীল, তাকে নির্ভর করা যায়। ট্রুথফুল, সত্যবাদী। অ্যান্ড ল ফলোয়িং, এবং আইন মান্যকারী। ইন্ডিভিজুয়াল মানে পার্সন। তাহলে টপিক সেন্টেন্সটিকে একটু অন্যভাবে সিনোনিম দিয়ে আমরা আবার ব্যাখ্যা করেছি, করে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে সামারি আকারে লিখেছি। হু অবেস লস, এটি সাপোর্টিং সেন্টেন্সে আছে। পারফর্ম ডিউটিস সাপোর্টিং সেন্টেন্সে আছে। হেল্পস আদার্স সাপোর্টিং সেন্টেন্সে আছে। অ্যান্ড ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এভাবে সাপোর্টিং সেন্টেন্স থেকে শব্দ নিয়ে নিয়ে আমরা সামারি আকারে মূল কথাটি সব শেষ সেন্টেন্সে তুলে দিব। টপিক সেন্টেন্সটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার পর দ্বিতীয় পার্টে সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে ওয়ার্ড নিয়ে সংক্ষেপে সামারি আকারে মূল কথাটি বা মূল বক্তব্যটি কনক্লুডিং সেন্টেন্সে তুলে দিব। একই প্যাটার্নে একই সিস্টেমে লিখতে হবে। তবে আবারও বলছি, গুড সিটিজেন এই প্যারাগ্রাফটি যদি আসে পরীক্ষাতে, এভাবে টাইটেল লিখে এই উপরে যে ফরম্যাটগুলো আমি আলোচনা করেছি, ফরম্যাটের ভিত্তিতে লাইনগুলো এভাবে একটি প্যারায় এভাবে তুলে দিতে হবে। এটি হচ্ছে প্যারাগ্রাফ অ্যান্সার করার সিস্টেম। আর ফরম্যাট যেটি দেখিয়েছি, ফরম্যাটের লাইনগুলোই কিন্তু এখানে সাজিয়েছি। ফরম্যাটটি হচ্ছে মনে রাখার জন্যে, নিজে ভাষায় লেখার জন্যে। ডিয়ার লার্নার্স, এভাবে যদি অ্যান আইডিয়াল স্টুডেন্ট আসে একই প্যাটার্নে, আইডিয়াল স্টুডেন্ট আসলে যেমন সাবজেক্ট অ্যান আইডিয়াল স্টুডেন্ট ভার্ব ব্যবহার করে তার সম্পর্কে মতামত, তার গুণাগুণগুলো উল্লেখ করলেই এটি টপিক সেন্টেন্স হয়ে যাবে। যেমন হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিনড অ্যান্ড ওবিডিয়েন্ট। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিনড অ্যান্ড ওবিডিয়েন্ট। এটি হচ্ছে কি
একটি টপিক সেন্টেন্স। এখন টপিক সেন্টেন্সের পরে সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্স কিভাবে লিখব? সে যে হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিনড এবং ওবিডিয়েন্ট এর কারণগুলো কি কি? কি কারণে আমরা এই কথাটি বলেছি? কারণগুলো উল্লেখ করব। সংক্ষিপ্ত সেন্টেন্স দিয়ে, যেমন স্টাডিজ রেগুলারলি, এটি বিস্তারিত ব্যাখ্যা করেছি। যার যার মতো করে করলেই হবে, সহজভাবে লিখলেই হবে। স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিজ রেগুলারলি দিলেও হবে। ফলোজ ডিসিপ্লিন, সে শৃঙ্খলা মেনে চলে। তারপর রেসপেক্টস টিচার্স, সে শিক্ষকদেরকে কি করে? সম্মান বা শ্রদ্ধা করে। ম্যানেজেস টাইম ওয়েল, সে সময় খুব সুন্দরভাবে কি করে? মেনে চলে বা সময়কে সুন্দরভাবে সে যথোপযুক্ত কাজে লাগায়। হেল্পস ক্লাসমেটস, সহপাঠীদেরকে সে কি করে? সাহায্য করে। এই কারণেই এই কারণগুলোর উল্লেখ করলেই বোঝা যাবে যে হি ইজ হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিনড অ্যান্ড ওবিডিয়েন্ট। অর্থাৎ আমরা টপিক সেন্টেন্সে যে তার গুণাগুণগুলো উল্লেখ করেছি, সাপোর্টিং সেন্টেন্সেসগুলোতে তার কারণগুলো এভাবে সেন্টেন্স আকারে উল্লেখ করে দেবে। এখানে পয়েন্ট আকারে লিখেছি মনে রাখার জন্য, সেন্টেন্স আকারে লিখতে হবে। শর্ট সেন্টেন্স লিখলে হবে। তারপরে যদি উদাহরণ দেওয়া যায়, প্রমাণস্বরূপ উদাহরণ দিতে পারবো। যেমন ফর এক্সাম্পল, অ্যান আইডিয়াল স্টুডেন্ট নেভার ওয়াস্টেস টাইম অ্যান্ড প্রিপেয়ার্স ফর এক্সামস। একজন ভালো ছাত্র কখনোই কি করে না? সময় নষ্ট করে না এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় ইন অ্যাডভান্স, আগে ভাগে, বাই মেকিং এ প্রপার স্টাডি শিডিউল। একটি পড়াশোনার একটি রুটিন, সঠিক প্রপার একটি রুটিন তৈরি করে সে কি করে? আগে থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এবং সময় নষ্ট করে না। আচ্ছা, তাহলে ভালো ছাত্র যদি এই কাজগুলো করে ফলাফল কি হবে? অ্যান আইডিয়াল স্টুডেন্ট অলওয়েজ গেটস গুড রেজাল্টস, ভালো ফলাফল করে ইন এক্সামিনেশনস, পরীক্ষাতে, ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, তার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার কারণে। তারপর আরও কি ফল হতে পারে? হি বিকামস এ রোল মডেল ফর আদার স্টুডেন্টস ইন দ্য স্কুল, সে স্কুলে অন্যান্য ছাত্রদের জন্য আদর্শ হতে পারে। এটি হচ্ছে ভালো ছাত্র হওয়ার ফলাফল। আচ্ছা, ফলাফলটি আমরা সংখ্যাগত তথ্য দিয়েও দিতে পারি। যেমন ফর ইনস্ট্যান্স, অ্যাবাউট 70 to 80% টপ র্যাঙ্কড স্টুডেন্টস, অর্থাৎ 70 থেকে 80% ভালো ছাত্র ইন এ ক্লাসে আর অফেন দোজ, তারা হচ্ছে অফেন দোজ, এগুলো প্রায়ই ভালো ছাত্র হচ্ছে তারা। হু, যারা মেনটেন রেগুলার স্টাডি হ্যাবিটস অ্যান্ড ডিসিপ্লিন, যারা পড়াশোনার অভ্যাস মেনে চলে এবং শৃঙ্খলা মেনে চলে। এটি হচ্ছে কি? একটি তথ্য। কারা ভালো ছাত্র, এটি একটি তথ্য দিলাম আমরা, সংখ্যাগত তথ্য। এরপর যদি কোটেশন থাকে, ভালো ছাত্র রিলেটেড কোটেশন থাকলে, উক্তি থাকলে, হি বিলিভস দ্যাট হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, ছাত্রের জন্য কঠোর পরিশ্রম হলো সবচেয়ে বেশি জরুরি বিষয়। এই কারণে একটি কোটেশন দেওয়া যায় ইনভার্টেড কমার ভিতরে, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। কনক্লুডিং সেন্টেন্স একইভাবে লিখতে হবে, যেমন ওভারঅল কানেক্টিভ ব্যবহার করে। তারপরে টপিক সেন্টেন্সটিকে আমরা অন্যভাবে লিখলাম, যেমন অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ ডিলিজিয়েন্ট, সে খুব পরিশ্রমী। ওয়েল বিহেভ, সে খুব ভালো, তার ব্যবহার খুব ভালো। অ্যান্ড ডিউটিফুল পারসন, এবং সব কর্তব্যপরায়ণ ব্যক্তি। হু অলওয়েজ স্টাডিজ রেগুলারলি, ফলোজ ডিসিপ্লিন, রেসপেক্টস টিচার্স অ্যান্ড ম্যানেজেস টাইম ওয়েল টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। এই যে ওয়ার্ডগুলো নিলাম, এগুলো কিন্তু সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে নিয়ে সংক্ষেপে একটি মূল ভাব প্রকাশ করলাম কনক্লুডিং সেন্টেন্সে। কনক্লুডিং সেন্টেন্সটিতে দুটি পার্ট, একটি হচ্ছে টপিক সেন্টেন্সটিকে ভিন্নভাবে লিখে সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে ওয়ার্ড নিয়ে মূল ভাবটি সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। এটি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। একই ফরম্যাটে লিখতে হবে এবং পরীক্ষাতে আমি আবারও বলছি টাইটেলটি দিয়ে এভাবে একটি প্যারায়, এই যে ফরম্যাটের ভিত্তিতে আমরা সেন্টেন্সগুলো লিখেছি এই সেন্টেন্সগুলোতে একটি প্যারায় টাইটেল দিয়ে এভাবে প্যারাগ্রাফটি পরীক্ষাতে লিখতে হবে। ডিয়ার লার্নার্স, এভাবে একই ফরম্যাটে বিলিজ ডক্টর যদি আসে একই রকম, যেমন টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে, টাইটেলটি লেখে, ভার্ব লিখে, তারপরে তার গুণাগুণ, এটি হচ্ছে রাইটার্স অপিনিয়ন, সবটুকু মিলে টপিক সেন্টেন্স। যেমন a village doctor is kind, helpful and dedicated person who serves rural people, যে গ্রামীণ মানুষদেরকে সাহায্য করে। হু সার্ভস রুরাল পিপল এটুকু না দিলেও হবে, দিতে পারলে ভালো। তাহলে টপিক সেন্টেন্সের পরে কি আসবে? সাপোর্টিং সেন্টেন্সেস বা ডেভেলপার্স। সাপোর্টিং সেন্টেন্স বা ডেভেলপার্সগুলো একই নিয়মে কারণ উল্লেখ করব, কেন তিনি কাইন্ড, হেল্পফুল এবং ডেডিকেটেড, নিবেদিত। কেন একজন ভিলেজ ডক্টর অর্থাৎ গ্রাম্য ডাক্তার, কেন তিনি কাইন্ড, হেল্পফুল এবং
ডেডিকেটেড। কারণগুলো উল্লেখ করব সেন্টেন্স আকারে, যেমন ট্রিটস পেশেন্টস উইথ কেয়ার, সে খুব যত্ন সহকারে চিকিৎসা করে, মানে রোগীদের চিকিৎসা করে। প্রোভাইডস কুইক ট্রিটমেন্ট, সে খুব গ্রামের রোগীদেরকে দ্রুত চিকিৎসা দিয়ে থাকে। ওয়ার্কস ইন রিমোট এরিয়াস, সে খুব প্রত্যন্ত অঞ্চলে কাজ করে। চার্জেস লো ফিস, সে খুব অল্প পরিমাণ ফি নিয়ে থাকে। অ্যাভেলেবল এনি টাইম, তাকে যে কোনো সময় পাওয়া যায়। এই পয়েন্টের ভিত্তিতে একজন ভিলেজ ডক্টর সম্পর্কে আমরা সেন্টেন্স লিখব। এই সেন্টেন্সগুলো হচ্ছে সে যে একজন কাইন্ড, হেল্পফুল, ডেডিকেটেড, এগুলোর কারণ ব্যাখ্যা স্বরূপ এই সেন্টেন্সগুলো লিখতে হবে। তারপরে উদাহরণ একটি দিতে পারি, সে যে কাইন্ড, হেল্পফুল, ডেডিকেটেড, যেমন হোয়েন এ ভিলেজার সাফার্স ফ্রম ফিভার অর ইনজুরি, যখনই একজন গ্রাম্য লোক জ্বরে ভোগে অথবা আঘাত পায় অ্যাট নাইট, রাতের বেলা, হি ইমিডিয়েটলি ভিজিটস দ্য পেশেন্ট, সে রাতের বেলা সে কি করে, রোগীর বাড়িতে চলে যায় অ্যান্ড প্রোভাইডস ট্রিটমেন্ট, এবং চিকিৎসা সরবরাহ করে থাকে। এটি হচ্ছে তার একজন যে সে কাইন্ড, হেল্পফুল, ডেডিকেটেড ডাক্তার, এটির একটি উদাহরণ। তারপরে সে কাইন্ড, ডেডিকেটেড, হেল্পফুল ডাক্তার হওয়ার কারণে ফলাফল কি? ফলাফল হচ্ছে মেনি ভিলেজার্স রিকভার কুইকলি বিকজ অফ হিজ টাইমলি ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার, অনেক গ্রামের মানুষ সহজেই রোগমুক্ত হয়। হি ইজ হাইলি রেসপেক্টেড, এবং তার ব্যক্তিগত মানে অ্যাচিভমেন্ট কি? হি ইজ হাইলি রেসপেক্টেড, তাকে সবাই সম্মান করে, অ্যান্ড ট্রাস্টেড, বিশ্বাস করে, বাই দ্য রুরাল কমিউনিটি, অর্থাৎ গ্রামের লোকজন তাকে সম্মান করে এবং শ্রদ্ধা করে। সংখ্যাগত তথ্য দিতে পারি, ফর ইনস্ট্যান্স মোস্ট অফ দ্য পেশেন্টস ইন দ্য ভিলেজ ডিপেন্ড অন হিম, অধিকাংশ গ্রামের মানুষ তার উপর কি করে? নির্ভর করে। কোটেশন থাকলে দিতে পারি, যেমন হি বিলিভস দ্যাট সার্ভিস টু হিউম্যানিটি ইজ সার্ভিস টু আল্লাহ, অর্থাৎ মানব সেবাই হচ্ছে কি? আল্লাহর উপাসনা। এভাবে যেহেতু একজন ভিলেজ ডক্টর মানব সেবা করে, এই সংক্রান্ত একটি কোটেশনও আমরা দিতে পারি প্যারাগ্রাফটিকে আরও সমৃদ্ধ করার জন্য। নিজের ভাষায় এগুলো উল্লেখ করে দিলেই হবে। একইভাবে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে, যেমন ওভারঅল, বা একটি কনক্লুডিং সেন্টেন্স লেখার জন্য যে কানেক্টরগুলো দেখিয়েছি, একটি কানেক্টর ব্যবহার করে কমা দিয়ে তারপরে টপিক সেন্টেন্সটিকেই অন্যভাবে লিখতে হবে, যেমন এ ভিলেজ ডক্টর ইজ ডেডিকেটেড অ্যান্ড কাইন্ড পারসন। এটি টপিক সেন্টেন্সই মূলত। হু ট্রিটস পেশেন্টস উইথ কেয়ার, এই ওয়ার্ডগুলো কিন্তু সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে নিয়েছি। প্রোভাইডস কুইক ট্রিটমেন্ট, সাপোর্টিং সেন্টেন্স থেকে নিয়েছি। ওয়ার্কস ইন রিমোট এরিয়াস অ্যান্ড ইজ অ্যাভেলেবল এনি টাইম টু সার্ভ রুরাল পিপল অ্যান্ড সেভ লাইফস ইন ভিলেজেস। আচ্ছা, এটুকু হচ্ছে কনক্লুডিং পার্টটি। এক্সাম্পল প্যারাগ্রাফ, এটি মূলত পরের অংশ, অর্থাৎ প্যারাগ্রাফটি পরীক্ষাতে যেভাবে লিখতে হবে, পরীক্ষাতে এইভাবে টাইটেল দিয়ে এভাবে একের পর এক সেন্টেন্সগুলো সাজাতে হবে একটি প্যারায়। ডিয়ার লার্নার্স, এভাবে ডে লেবারার যদি আসে, একই টাইপের প্যারাগ্রাফ, পার্সন সম্পর্কে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এগুলো একই সিস্টেমে টপিক সেন্টেন্স লিখতে হবে। টাইটেলটি লেখে তার গুণাগুণ লিখতে হবে, ইজ ভার্ব ব্যবহার করে তার গুণাগুণ। হার্ড ওয়ার্কিং, অনেস্ট, স্ট্রাগলিং পার্সন হু আর্নস হিজ লিভলিহুড বাই ফিজিক্যাল লেবার, যে কায়িক শ্রমের মাধ্যমে তার উপার্জন করে। এইটুকু লিখলেও হবে। এ ডে লেবারার, একজন দিনমজুর, ইজ এ হার্ড ওয়ার্কিং, অনেস্ট অ্যান্ড স্ট্রাগলিং পার্সন, এটুকু লিখলেও কিন্তু হবে। যারা সহজেই লিখতে চাও এটুকু লিখলেও হবে। তারপর টপিক সেন্টেন্স একই ফরম্যাটে লেখার পর সাপোর্টিং সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হবে? সে যে একজন হার্ড ওয়ার্কিং, অনেস্ট এবং স্ট্রাগলিং পার্সনের কারণগুলো কি কি উল্লেখ করতে হবে, যেমন ওয়ার্কস হার্ড ডেইলি, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। ডাজ ফিজিক্যাল লেবার, কায়িক শ্রম সে করে থাকে। লিভস এ সিম্পল লাইফ, সে খুব সহজ সরল জীবনযাপন করে। সাপোর্টস ফ্যামিলি, সে তার পরিবারকে সাহায্য করে। ফেসেস ডিফিকাল্টিস, কঠিন পরিস্থিতি মোকাবেলা করে। এগুলো হচ্ছে একজন ডে লেবারারের ভালো হওয়ার কারণ। এই কারণগুলো সেন্টেন্স আকারে সাপোর্টিং সেন্টেন্সে লিখে দিতে হবে। উদাহরণ দিতে পারি, এ ডে লেবারার মে ওয়ার্ক ইন কনস্ট্রাকশন সাইটস আন্ডার দ্য হট সান ফর লং আওয়ার্স টু আর্ন হিজ ডেইলি ওয়েজেস, সে তার দৈনিক যে ওয়েজেস, মজুরির জন্য সে কি করে? ডে লেবারার মে ওয়ার্ক ইন কনস্ট্রাকশন সাইট, সে বিভিন্ন সাইটে কনস্ট্রাকশনের কাজের জন্য কি করতে পারে? কাজ করে। আন্ডার দ্য হট সান, অর্থাৎ প্রখর রুদ্রতাপের নিচে, এবং লং আওয়ার, দীর্ঘক্ষণ সময়, তার এই মজুরি উপার্জনের জন্য। আচ্ছা, তাহলে ফলাফল কি? উইদাউট ডে লেবারার্স মেনি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কস ক্যানট বি কমপ্লিটেড, অর্থাৎ ডে লেবার ছাড়া কোনো কনস্ট্রাকশন কাজই সম্ভব না। তারা কি করে?
দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং হাউজেস, রুটস অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার। তারা কি করে? ডে লেবারারের কঠোর পরিশ্রমের ফলাফল কি? তারা বিল্ডিং নির্মাণে, রোড নির্মাণে এবং অবকাঠামো নির্মাণে তারা কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংখ্যাগত তথ্য যদি দরকার হয় দিতে পারে, ইন মেনি ডেভেলপিং এরিয়াস, অনেক উন্নয়নমূলক কর্ম এলাকায়, এ লার্জ নাম্বার অফ পিপল ডিপেন্ড অন ডেইলি লেবার। অনেক মানুষ কি করে? এই ডেইলি লেবার অর্থাৎ দৈনিক কাজের উপর নির্ভর করে, ফর দেয়ার সার্ভাইভাল, তাদের টিকে থাকার জন্য। অর্থাৎ তারা তাদের টিকে থাকার জন্য এজ লার্জ নাম্বার অফ পিপল অর্থাৎ অনেক ডে লেবারার কি করে? ডিপেন্ড অন ডেইলি লেবার, প্রতিদিন দৈনিক কাজের উপর তারা নির্ভর করে। দিনের কাজ না থাকলে তারা টিকে থাকবে না। এটি হচ্ছে কি? একটি সংখ্যাগত তত্ত্ব। আচ্ছা, তাহলে কোটেশন যদি থাকে, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সার্ভাইভাল, অর্থাৎ কঠোর পরিশ্রমী টিকে থাকার একটি চাবিকাঠি। এভাবে কনক্লুডিং সেন্টেন্স একইভাবে ওভারঅল কানেক্টর দিয়ে তারপরে টপিক সেন্টেন্সটিকে অন্য ভাষায় লিখতে হবে। ডে লেবারার ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড অনেস্ট পারসন হু, আচ্ছা ওভারঅল এটি দুইবার চলে এসেছে। হু, সাপোর্টিং সেন্টেন্সগুলোকে সংক্ষেপে লিখতে হবে। হু ওয়ার্কস হার্ড ডেইলি, লিভ সিম্পল লাইফ, ফেচেস ডিফিকাল্টিজ অ্যান্ড দাস প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন সোসাইটি। একই ফরম্যাটে কনক্লুডিং সেন্টেন্সটি লিখতে হবে। আমি শুধু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, প্রথমটি বিস্তারিত আলোচনা করেছি। একই ফরম্যাটে এই পার্সন ভিত্তিক প্যারাগ্রাফগুলো, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো লিখতে হবে। ডে লেবারার যদি আসে এভাবে শিরোনাম দিয়ে এইভাবে একটি প্যারায় লিখতে হবে। ডিয়ার লার্নার্স, এভাবে যদি একজন ফার্মার আসে একই কথা। একজন কৃষক সম্পর্কে আসলে টপিক সেন্টেন্সটি হবে টাইটেলটি দিয়ে তার সম্পর্কে গুণাগুণ। হার্ড ওয়ার্কিং, অনেস্ট অ্যান্ড এসেনশিয়াল পারসন হু গ্রোস ক্রপস অ্যান্ড ফিডস দ্য নেশন। যিনি কি করে? ফসল ফলায় এবং জাতিকে কি করে? জাতির জন্য খাবার রেডি করে দেয় বা প্রস্তুত করে। আচ্ছা, তাহলে ফার্মার এবং ডে লেবারার এটি দুটি কিন্তু একই টাইপের। এটি আর বলছি না, একই টাইপের। যেমন কাল্টিভেটস ল্যান্ডস, ওয়ার্কস হার্ড, ডিপেন্ডস অন ওয়েদার, প্রডিউস ফুড, লিভ সিম্পল লাইফ, প্রায় একই টাইপের। ডে লেবারার এবং ফার্মার প্রায় একই টাইপের। এটি বিস্তারিত আর বলছি না। এইভাবে পরীক্ষায় লিখতে হবে, শিরোনাম দিয়ে এক প্যারায় লিখতে হবে। ট্রাফিক পুলিশ যদি আসে কিভাবে লিখতে হবে? ট্রাফিক পুলিশ হচ্ছে, এটি হচ্ছে কি? টাইটেলটি লিখে এই টাইটেল সম্পর্কে মানে রাইটারের মতামত দিতে হবে, তার ভালো গুণাগুণ প্রকাশ করে। তাহলে ট্রাফিক পুলিশ, একজন ট্রাফিক পুলিশই বলা হয় যে যান চলাচল নিয়ন্ত্রণ করে মূলত। ট্রাফিক পুলিশ ইজ রেসপন্সিবল, ডিসিপ্লিনড অ্যান্ড ডেডিকেটেড পারসন হু কন্ট্রোলস ট্রাফিক অন দ্য রোডস। ট্রাফিক মানে যানবাহন, যে রাস্তায় যানবাহন কি করে? নিয়ন্ত্রণ করে। এটুকু আমরা টপিক সেন্টেন্সটি লিখেছি, অর্থাৎ সাবজেক্ট প্লাস রাইটার্স ওপিনিয়ন, টপিক অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে গুণাগুণ প্রকাশ করে, এটি টপিক সেন্টেন্স হয়েছে। এখন টপিক সেন্টেন্সের পরে সাপোর্টিং সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হবে? যেমন রিজন, কারণ লিখতে হবে। কেন তিনি রেসপন্সিবল, ডিসিপ্লিনড এবং ডেডিকেটেড? অনেকগুলো কারণ লিখতে হবে। যেমন কন্ট্রোলস ট্রাফিক, তিনি কেউ করে? যানবাহন নিয়ন্ত্রণ করে। প্রিভেন্টস অ্যাক্সিডেন্ট, তিনি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাকে কি করে? নিয়ন্ত্রণ করে, যাতে দুর্ঘটনা না ঘটে এটি কি করে? প্রতিরোধ করে। আচ্ছা, ফলোস রুলস স্ট্রিক্টলি, সে কি করে? নিয়ম কানুন খুব শক্তভাবে মেনে চলে। ওয়ার্কস ইন অল ওয়েদার, সে ভালো মন্দ সব আবহাওয়াতেই তাকে কাজ করতে হয়। হেল্পস পেডেস্ট্রিয়ানস, অর্থাৎ পথচারীদেরকে সে কি করে? সাহায্য করে। যারা রাস্তাঘাটে চলাচল করে পথচারী, তাদেরকে সে সহযোগিতা করে। এক্সাম্পল স্বরূপ বলা যায়, যেমন ডিউরিং বিজি রুট আওয়ার্স, অর্থাৎ রাস্তা যখন অনেক জ্যাম থাকে, মানুষের ভিড় থাকে, এ ট্রাফিক পুলিশ অফিসার স্ট্যান্ডস অ্যাট দ্য জাংশন অ্যান্ড কেয়ারফুলি ম্যানেজেস ভেহিকলস, অর্থাৎ সে খুব সংযোগস্থলে ট্রাফিক পুলিশ ভিড়ের সময় সে কি করে? দাঁড়িয়ে থাকে। অ্যান্ড কেয়ারফুলি ম্যানেজেস ভেহিকলস, এবং ভেহিকলস মানে যানবাহনকে খুব সতর্কতার সহিত কি করে? পরিচালনা করে। টু অ্যাভয়েড ট্রাফিক জ্যামস অ্যান্ড অ্যাক্সিডেন্টস, ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনাকে এড়িয়ে চলা, দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য অথবা দুর্ঘটনা যাতে না ঘটে, এই ক্ষেত্রে সে খুব কোলাহলের মধ্যে সে সংযোগস্থলে, রাস্তার সংযোগস্থলে ঠায় দাঁড়িয়ে থাকে।
তার ফলাফল কি? ট্রাফিক পুলিশ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং রুট সেফটি। সে সড়কের নিরাপত্তার জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। বিকজ অফ দেয়ার ওয়ার্ক, ট্রাফিক পুলিশদের কাজের জন্য রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড ট্রাফিক কনজেশন আর রিডিউসড, অর্থাৎ সড়ক দুর্ঘটনা এবং ট্রাফিক জ্যাম রিডিউসড অনেক কম হয়। এটি হচ্ছে ট্রাফিক পুলিশের কাজের ফলাফল। আর যদি সংখ্যাগত তথ্য দিতে চাই, ইন বিজি সিটিজ থাউজেন্ডস অফ ভেহিকলস আর কন্ট্রোলড ডেইলি বাই ট্রাফিক পুলিশ, অর্থাৎ ব্যস্ত শহরে হাজার হাজার যানবাহন কন্ট্রোল করা হয় ট্রাফিক পুলিশের মাধ্যমে। এটি হচ্ছে একটি সংখ্যাগত তথ্য। কোটেশন থাকলে দিতে পারি, যেমন সার্ভিস অ্যান্ড ডিসিপ্লিন এনশিওর পাবলিক সেফটি, অর্থাৎ কাজ এবং শৃঙ্খলা এনশিওর নিশ্চিত করে পাবলিক সেফটি, জনগণের নিরাপত্তা। কনক্লুডিং সেন্টেন্সে কিভাবে লিখতে হবে? ওভারঅল বা টু কনক্লুড বা ইন কনক্লুশন কানেক্টর ব্যবহার করে। তারপরে টপিক সেন্টেন্সটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, ট্রাফিক পুলিশ ইজ রেসপন্সিবল ডেডিকেটেড পারসন হু কন্ট্রোলস ট্রাফিক, প্রিভেন্টস accidents, follows rules strictly, helps pedestrians, and plays an important role in maintaining road safety and ensuring smooth traffic management in society. এভাবে সংক্ষেপে আমরা সামারি আকারে লিখতে পারি সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে ওয়ার্ড নিয়ে। কনক্লুডিং সেন্টেন্স এভাবে দুটি পার্টে লিখতে পারি, টপিক সেন্টেন্সটিকে অন্যভাবে লিখব এবং সাপোর্টিং সেন্টেন্সগুলোকে সামারি আকারে লিখব। ডিয়ার লার্নার্স, একইভাবে এটিকেও এভাবে লিখতে হবে, ট্রাফিক পুলিশ শিরোনাম দিয়ে এভাবে একটি প্যারায় পরীক্ষাতে লিখতে হবে যদি আসে। তারপরে স্ট্রিট হকার যদি আসে, অর্থাৎ ফেরিওয়ালা, রাস্তায় যে ফেরি করে, যে বিভিন্ন জিনিস বিক্রি করে, তাকে বলা হয় স্ট্রিট হকার। স্ট্রিট হকারও একই টাইপের। যেমন টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে? স্ট্রিট হকার ইজ হার্ড ওয়ার্কিং, স্ট্রাগলিং অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট পারসন who earns his livelihood by selling goods on the street. এটি কি ডে লেবারারের মতোই স্ট্রিট হকারের কাজগুলো। এটিও সেম প্যাটার্নে শিখতে হবে। এই সাপোর্টিং সেন্টেন্সগুলোর দিয়ে টপিক সেন্টেন্সে আমরা যে তার গুণাগুলি প্রকাশ করেছি, কেন, কারণগুলো উল্লেখ করতে হবে। যেমন সেল গুডস অন দ্য স্ট্রিট, সে রাস্তায় কী করে? পণ্য বিক্রি করে, এ কারণে সে স্ট্রিট হকার। আর্নস ডেইলি ইনকাম, সে দৈনিক উপার্জন করে, দৈনিক খায়। ফেসেস ডিফিকাল্টিস, সে খুব কঠোর পরিস্থিতি মোকাবেলা করে। সার্ভস কমন পিপল, সাধারণ মানুষদের সেবা করে। লিভস এ সিম্পল লাইফ, খুব সাদাসিধে জীবনযাপন করে। আচ্ছা, উদাহরণ দিতে পারে, এ স্ট্রিট হকার মে ওয়াক থ্রু বিজি স্ট্রিটস সেলিং ফ্রুটস, সে খুব ব্যস্ত রাস্তায় হাঁটে, খাবার বিক্রি করে। টয়স, খেলনা বিক্রি করে। হাউস হোল্ড আইটেমস, গৃহস্থলী পণ্য বা দরকারি জিনিস বিক্রি করে। টু আর্ন হিজ ডেইলি ইনকাম, তার প্রতিদিনের উপার্জনের জন্য। তারপর এর ফলাফল কি? এই কাজগুলো যে করে, স্ট্রিট হকার মেক এসেনশিয়াল গুডস ইজিলি অ্যাভেলেবল, অর্থাৎ স্ট্রিট হকার মানুষের জন্য খুব সহজলভ্য করে থাকে পণ্য। টু পিপল, মানুষের জন্য। ইন লোকাল এরিয়াস, গ্রাম্য এলাকাতে, অর্থাৎ স্থানীয় এলাকাতে। মেনি পিপল ডিপেন্ড অন স্ট্রিট হকার, অনেক মানুষ স্ট্রিট হকারের উপর ডিপেন্ড করে। ফর দেয়ার ডেইলি নিডস, তাদের দৈনন্দিন জিনিসপত্রের জন্য। অ্যাফোর্ডেবল প্রাইসেস, খুব স্বল্প বা অল্প মূল্যে। আচ্ছা, সংখ্যাগত তথ্য এখানেও দেওয়া যায়। ইন সিটিজ এ লার্জ নাম্বার অফ পিপল ডিপেন্ড অন স্ট্রিট ভেন্ডিং ফর দেয়ার সার্ভাইভাল, অর্থাৎ শহরে স্ট্রিট হকাররা বেশি কাজ করে থাকে তাদের জীবনযাপনের জন্য। আচ্ছা, কোটেশন যদি থাকে, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সার্ভাইভাল, অর্থাৎ কঠোর পরিশ্রমী টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য একটি চাবিকাঠি, এটি আমরা উল্লেখ করতে পারি। তারপর কনক্লুডিং সেন্টেন্স একইভাবে, যেমন টু কনক্লুড, টপিক সেন্টেন্সটিকে অন্যভাবে লিখবা, এ স্ট্রিট হকার ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্ট্রাগলিং পারসন, একইভাবে লিখে তারপরে সাপোর্টিং সেন্টেন্সগুলো থেকে সামারি আকারে ওয়ার্ডগুলো নিয়ে লিখবো। যেমন সেলস গুডস অন দ্য স্ট্রিট, সার্ভস কমন পিপল, লিভস এ সিম্পল লাইফ, প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সোসাইটি বাই প্রোভাইডিং ডেইলি নেসেসারি গুডস টু পিপল অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস। সাপোর্টিং সেন্টেন্সগুলো কি? এখানে ওয়ার্ডগুলো নিয়ে সামারি আকারে এই কনক্লুডিং সেন্টেন্সটি লিখেছি। ডিয়ার লার্নার্স, এভাবে স্ট্রিট হকার আসলেও টাইটেল দিয়ে এভাবে একটি প্যারায় পরীক্ষাতে এভাবে লিখতে হবে। আচ্ছা, এ বেগার, একজন ভিক্ষুক,
এটি যদি আসে এটি একই রকম, ভিক্ষুক আসলে স্ট্রিট হকারের মতোই, এটি আমি আর বলছি না, একই রকম টপিক লেখে তার গুণাগুণ সম্পর্কে লিখব। তার গুণাগুণ কি? হেল্পলেস পারসন, সে একজন পোর এবং হেল্পলেস পারসন, সে গরিব এবং সে অসহায় মানুষ। হু লিভস বাই আস্কিং মানি অর ফুড ফ্রম আদার্স অন দ্য স্ট্রিটস, সে রাস্তায় মানুষের কাছে সাহায্য চেয়ে, টাকা এবং খাদ্য চেয়ে বেঁচে থাকে, খাদ্য চেয়ে খুঁজে নিয়ে বেঁচে থাকে। ডিয়ার লার্নার্স, এইভাবে সাপোর্টিং সেন্টেন্সগুলো কি কারণ উল্লেখ করতে হবে, সে কেন গরিব এবং হেল্পলেস। যেমন তার পোভার্টি, দারিদ্রতা আছে, আনএমপ্লয়মেন্ট, সে বেকার, হেল্পলেস সিচুয়েশন, তার পরিস্থিতি খুব অসহায়, ল্যাক অফ এডুকেশন, তার শিক্ষা নেই, সোশ্যাল প্রবলেমস, তার সামাজিক সমস্যা আছে। এগুলো এক লাইন করে সংক্ষেপে দিয়ে দিলেই হবে। এক্সাম্পল স্বরূপ, ডিজেবলড ম্যান সিটিং বিসাইড এ বিজি রুট অফেন আস্ক ফর মানি বিকজ হি ক্যান নট ডু ফিজিক্যাল ওয়ার্ক, অর্থাৎ একজন অক্ষম মানুষ যে রাস্তার পাশে বসে থাকে টাকা চায়, তিনি হচ্ছেন মূলত এ বেগার, কারণ সে কি করতে, বিকজ হি ক্যান নট ডু এনি ফিজিক্যাল ওয়ার্ক, সে কোনো কায়িক শ্রম করতে পারে না, সে অক্ষম, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি। আচ্ছা, রেজাল্ট কি? বেগার্স সাফার ফ্রম হাঙ্গার, ইলনেস, ল্যাক অফ শেল্টার। এর ফলে বেগার কি করে? সাফার ফ্রম হাঙ্গার, অর্থাৎ সে ক্ষুধায়, ইলনেস অসুস্থতা এবং ল্যাক অফ শেল্টার আশ্রয়ের অভাব ভোগ করে। হি লিভ এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আনসার্টেন লাইফ উইদাউট বেসিক নিডস, সে ফলে কি হয়? হি লিভ এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আনসার্টেন লাইফ, সে খুব কঠিন এবং অনিশ্চিত জীবনযাপন করে, উইদাউট বেসিক নিডস, কোনো প্রকার মৌলিক চাহিদা না পেয়ে বা জোগাড় করতে না পেরে। সংখ্যাগত তথ্য যদি দেওয়া যায় দিব, যেমন এ লার্জ নাম্বার অফ পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ লিভ বিলো দ্য পভার্টি লাইন, উন্নয়নশীল দেশে অনেক মানুষই বেগার আজ বা তারা কি আছে? দরিদ্র সীমার নিচে বাস করে। ডিপেন্ড অন বেগিং, তারা কি ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করে ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য। কোটেশন যদি থাকে, পভার্টি ইজ দ্য ওর্স্ট ফর্ম অফ সাফারিং, অর্থাৎ যন্ত্রণার একটি সবচেয়ে কষ্টকর অবস্থা হচ্ছে পভার্টি বা দারিদ্র। কনক্লুডিং সেন্টেন্স একইভাবে, যেমন ওভারঅল এ বেগার ইজ হেল্পলেস অ্যান্ড আনফর্চুনেট পারসন হু সাফার্স ফ্রম পভার্টি, লিভস এ হেল্পলেস সিচুয়েশন, ল্যাকস এডুকেশন অ্যান্ড স্ট্রাগলস ফর সার্ভাইভাল ডিউ টু সোশ্যাল প্রবলেমস, ডিজার্ভিং হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম সোসাইটি, যে সমাজ থেকে সাহায্য পাওয়ার উপযোগী ব্যক্তি। এভাবে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে। ডিয়ার লার্নার্স, পরীক্ষাতে এইভাবে শিরোনাম দিয়ে কি করতে হবে? এইভাবে একটি প্যারায় পেজটি তুলে দিতে হবে। এবং সবশেষে হচ্ছে রেলওয়ে পোর্টার, অর্থাৎ একজন রেলের কুলি। রেলওয়ে পোর্টার মানে কুলি, আর রেলওয়ে পোর্টার মানে রেল বা রেলের কুলি। একইভাবে ডেলিভারের মতো রেলওয়ে পোর্টার, এটি সাবজেক্টটি নিয়ে ইজ ভার্বটি বসিয়ে তার ব্যাপারে রাইটারের অপিনিয়ন লিখতে হবে কি? সে হার্ড ওয়ার্কিং, অনেস্ট অ্যান্ড হেল্পফুল পারসন হু হেল্পস প্যাসেঞ্জার্স অ্যাট রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে স্টেশনে প্যাসেঞ্জার যাত্রীদেরকে সাহায্য করে। তারপরে সাপোর্টিং সেন্টেন্সেসগুলো কিভাবে লিখতে হবে? সে কেন? আমরা বলেছি যে সে হার্ড ওয়ার্কিং, অর্থাৎ হার্ড ওয়ার্কিং, অনেস্ট এবং হেল্পফুল। কেন? কারণগুলো উল্লেখ করতে হবে। যেমন ক্যারিজেস লাগেজ, সে লাগেজগুলো কি করে? বহন করে। হেল্পস প্যাসেঞ্জার্স, যাত্রীদেরকে সাহায্য করে। ওয়ার্কস আন্ডার প্রেশার, সে খুব চাপে থাকে, অর্থাৎ চাপের মধ্যে কাজ করে। আর্নস ডেইলি ওয়েজেস, দৈনিক মজুরি উপার্জন করে। প্রোভাইডস কুইক সার্ভিস, অর্থাৎ দ্রুত সেবা দিয়ে থাকে। এগুলো হচ্ছে একজন রেলওয়ে পোর্টারের, যে আমরা পোর্টার সম্পর্কে যে উল্লেখ করেছি, হার্ড ওয়ার্কিং, অনেস্ট এবং হেল্পফুল, এগুলো হচ্ছে কারণগুলো সাপোর্টিং সেন্টেন্সে লিখবো। লেখার পরে এক্সাম্পল থাকলে দিব। হোয়েন এ প্যাসেঞ্জার অ্যারাইভস উইথ হেভি ব্যাগস, উদাহরণস্বরূপ বলা যায় যখন একজন প্যাসেঞ্জার একটি ভারী ব্যাগ নিয়ে আসে। রেলওয়ে পোর্টার কুইকলি হেল্পস হিম, একজন রেলওয়ে কুলি তাকে দ্রুত সাহায্য করে। ক্যারি দ্য লাগেজটি বহন করে। টু দ্য প্ল্যাটফর্ম অর ট্যাক্সি স্ট্যান্ডে অথবা প্ল্যাটফর্মে বহন করে নিয়ে যায়। এটি হচ্ছে একজন রেলওয়ে পোর্টারের কাজের উদাহরণ। তারপরে যদি তথ্য থাকে, রেজাল্ট কি হয়? রেলওয়ে পোর্টার মেক ট্রাভেল ইজিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল ফর প্যাসেঞ্জার্স, এটি হচ্ছে রেলওয়ে পোর্টারের কাজের ফলাফল। পোর্টার মেক ট্রাভেল ইজিয়ার,
সে ভ্রমণকে সহজ করে দেয় অ্যান্ড কমফোর্টেবল আরামদায়ক করে দেয় ফর প্যাসেঞ্জার যাত্রীদের জন্য। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং স্মুথ প্যাসেঞ্জার সার্ভিসেস অ্যাট স্টেশন। আরেকটি ফলাফল হচ্ছে কি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্মুথ প্যাসেঞ্জার সার্ভিসেস প্যাসেঞ্জারদেরকে একদম স্মুথ এবং মসৃণ সেবা দেওয়ার জন্য স্টেশনে। আর সংখ্যাগত তথ্য দিতে চাইলে যেমন থাউজেন্ডস অফ প্যাসেঞ্জার্স অ্যাট বিজি রেলওয়ে স্টেশনস ডিপেন্ড অন পোর্টার্স। হাজার হাজার প্যাসেঞ্জার রেলওয়ে পোর্টার অথবা রেলওয়ে কুলের উপর নির্ভর করে। কেন নির্ভর করে? ফর ক্যারিং লাগেজ এভরিডে, প্রতিদিন লাগেজ ক্যারি করার জন্য। এটি হচ্ছে একটি সংখ্যাগত তথ্য। কোটেশন দিতে চাইলে সার্ভিস টু প্যাসেঞ্জার্স ইজ সার্ভিস টু হিউম্যানিটি। যাত্রীদেরকে সেবা দেওয়া মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা। অ্যান্ড পারফর্মস হিজ ডিউটি সিনসিয়ারলি, সে তার কাজ খুব সততার সহিত করে থাকে। আচ্ছা, তারপর কনক্লুডিং সেন্টেন্স একইভাবে লিখতে হবে ওভারঅল বা টু কনক্লুড বা ইন কনক্লুশন। টপিক সেন্টেন্সটি কি অন্যভাবে লিখতে হবে, যেমন এ রেলওয়ে পোর্টার ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড হেল্পফুল পারসন হু ক্যারিজ লাগেজ, হেল্পস প্যাসেঞ্জার্স, ওয়ার্কস আন্ডার প্রেশার, আর্নস ওয়েজেস, ডেলি ওয়েজেস অ্যান্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাসিস্টিং, সাহায্য করার জন্য প্যাসেঞ্জার্স যাত্রীদেরকে, অ্যান্ড মেকিং দেয়ার জার্নি, তাদের জার্নিকে সহজ করতে, তাদের জার্নিকে সহজ করতে, অ্যাট রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে। ডিয়ার লার্নার্স, এইভাবে একই ফরম্যাটে যে পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি এই পয়েন্টের ভিত্তিতে প্যারাগ্রাফগুলো অ্যান্সার করতে হবে এবং পরীক্ষার খাতায় এইভাবে টাইটেল দিয়ে এভাবে লিখতে হবে এবং শেখার জন্য ফরম্যাটটি ফলো করতে হবে। এই ফরম্যাটটিতে আমরা যেই সেন্টেন্সগুলো লিখেছি এই সেন্টেন্সগুলোকেই এভাবে অ্যারেঞ্জ করে সাজিয়ে টাইটেল দিয়ে একই প্যারায় লিখতে হবে। এটি হচ্ছে লেখার সিস্টেম, পরীক্ষাতে এইভাবে লিখতে হবে। ডিয়ার লার্নার্স, আজকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অর্থাৎ ব্যক্তি সম্পর্কে যে প্যারাগ্রাফ, ব্যক্তির বিষয়ে যে প্যারাগ্রাফগুলো কিভাবে লিখতে হয় দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অ্যাবাউট প্লেস, স্থান বা ইনস্টিটিউশন বা বস্তু সম্পর্কে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় একইভাবে আমরা ফরম্যাট দেখাবো। এই ফরম্যাট ফলো করলে সহজে নিজের ভাষায় একই ফরম্যাটে লিখলে মুখস্থ না করে এভাবে প্যারাগ্রাফ লেখা যাবে। এভাবে ল্যাঙ্গুয়েজও ডেভেলপ হবে, অর্থাৎ ইংরেজি ভাষা সহজেই শেখা হবে এবং ইংরেজিতে ভালো দখল আসবে এবং প্যারাগ্রাফ সহ যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অর্থাৎ রাইটিং পার্টের যে কোনো বিষয় সহজেই নিজের ভাষায় অ্যান্সার করা যাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।